আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সবসময় অনেকে বলে থাকে যে ভাই আপনি কি জামাত ইসলামরে দেখেন, আর কাউকে দেখেন না? ভিডিও বানানোর কি আর কোনো টপিক আপনি পান না? আমার কথা হইলো, জামাত ইসলাম যেহেতু একটা ইসলামিক দলের নাম দিয়া তারা ভণ্ডামি করতেছে, যতদিন পর্যন্ত তারা এই ভণ্ডামি স্বীকার না করবে, যতদিন পর্যন্ত তারা নিজেরা না বলবে যে আমরা ইসলামিক দল না, ততদিন পর্যন্ত তাদের যত ভণ্ডামি সেগুলো আমি নিয়ে ভিডিও করব, তাতে কেউ বাধা দিতে পারবে না। এতে আমার যত বড় ক্ষতি হয়, ক্ষতি করার চেষ্টা করে করুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু উম্মার স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর কসম করে বলছি যে আমার নিজের স্বার্থের কারণে যদি করে থেকে আল্লাহ জনের বিচার করে, কিন্তু উম্মার স্বার্থে, ইসলামের স্বার্থে, দ্বীনের খাতিরে আমি তাদের এই ভিডিওগুলো করে যাচ্ছি মানুষকে সচেতন করার জন্য। প্রিয় দর্শক, আমি সবসময় বলে থাকি যে জামাত ইসলাম ইসলামিক কোনো দল না। কেন বলে থাকি? আজকে সেটার প্রমাণ আপনাদেরকে দিব। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে জামাত ইসলাম সেই আমাদের ছোটকাল থেকে আমরা শুনে এসেছি তারা একটা ইসলামিক দল, তারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায়, তারা নাকি একামতে দ্বীনের কাজ করে। আর এই একামতে দ্বীনের দোহাই দিয়া কত হক্কানি ওলামায়ে কেরামরা তারা একামতের দ্বীন তেমন করতেন না। এই বিষয় নিয়ে তারা খুব হক্কানি অলিয়া উলিয়াদেরকে, পীর আউলিয়াদেরকে, ওলামায়ে কেরামদেরকে তারা বিভিন্ন রকম কটাক্ষ করে গালিগালাজ করতেন, বাজে মন্তব্য করতেন, তাদের নামে বিভিন্ন মানে মিথ্যা তহমত দেওয়ার চেষ্টা করতেন, অমুকের দালাল তমুকের দালাল। এই জামাত ইসলাম এই শরিয়া প্রতিষ্ঠার এই যে একটা মানে টোফ মানুষের ভিতরে গিলায়া হক্কানি ওলামায়ে কেরামদেরকে মানুষের কাছে মানে ছোট করেছে, হক্কানি ওলামায়ে কেরামদেরকে মানুষের কাছে তারা ছোট বানিয়েছে। আজকে সেই জামায়াত ইসলাম তারা নিজেরাই বলছে তারা শরিয়া প্রতিষ্ঠিত করবে না। এখন বিষয়টা হলো কেন তারা শরিয়া প্রতিষ্ঠিত করবে না? আর আরেকটা বিষয় হলো, আমরা বর্তমানে দেখছি যে জামায়াত ইসলামের যারা মানে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন ওলামায়ে কেরামের মধ্যে, বিশেষ করে আবুল কালাম আজাদ বাশার সাহেব, হ্যাঁ, তারপরে আপনার নুনু হুজুর, যারা কওমি থেকে জামাত ইসলামে যাওয়ার কারণে জামাত ইসলাম নিজেদেরকে অনেক মানে কিছু মনে করে। তারপর মুফতি আলী হাসান, ওসামা, তারপর আমির হামজা হুজুর, আবুল কালাম আজাদ বাশার সাহেব, এরা এখন নীরব কেন? কেন নীরব এই কথাটা আপনাদেরকে না বললেই না। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে পালিত হয়েছে। জামায়াত ইসলাম এবং বিএনপি সহ এটা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করেছে। সেই স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে জামায়াত ইসলামের আমির তিনি বললেন যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। কথাটা মাথায় রাখবেন। বলেছেন আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, অথচ আমেরিকা পরিচালিত করতেছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা। প্রিয় দর্শকবৃন্দ, তো এই যে যেই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মানে দেশ পরিচালনা করে, আর সে দেশ মুসলমানের পরীক্ষিত বন্ধু হয় কি করে? প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু ওই মুফতি সাহেবদেরকে কোনো ফতুয়া দিতে এখন আর দেখছি না। জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট মুফতি যারা আছেন তারা কিন্তু কথা বলছেন না। কেন কথা বলছেন না? কারণ হলো জামাত ইসলাম আসলে মূলত মানুষকে ধোঁকা দিচ্ছে, ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার একটা স্বপ্ন দেখেই তারা এই পথ ধরেছে এবং এই পর্যন্ত এসেছে। শেষ পর্যন্ত নির্বাচনের আগে তারা স্পষ্ট করেছে যে তারা শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, প্রতিষ্ঠিত করবে না। কেন বলেছে? কারণ বিদেশি প্রভুদেরকে যদি খুশি করাতে হয় তাহলে ইসলামের শাসনের কথা বললে তারা কখনোই সাপোর্ট করবে না, তারা কখনোই তাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে দিবে না। যার কারণে তাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে তারা কি করেছে? আজকে ইসলামকে বিসর্জন দিয়েছে, ইসলামকে লাথি মেরেছে। প্রিয় দর্শক, যেই জামাত ইসলামের আমির তিনি বলছেন যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। আচ্ছা, কোনো মুসলমানের বন্ধু কি কোনো ইহুদি খ্রিস্টান দেশ অথবা ইহুদি খ্রিস্টান হতে পারে? এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদার ৫১ নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছে দেখেন, অর্থটা বলি। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হ্যাঁ, তারা পরস্পর বন্ধু। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। আমার কথা, আল্লাহ তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারাও ইহুদি খ্রিস্টানের দালাল এবং তারাও ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করে, তারাও ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত। এবং ইহুদি খ্রিস্টান যারা আছে এরা প্রকাশ্য একজন আরেকজনের সহযোগী বন্ধু। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইয়েকে সহযোগিতা করেন? আল্লাহ তাআলা ভাই,
আল্লাহ তাআলা বলেছেন, আর এটা মিথ্যা হবে কথা? কশ্চিনকালেও না। আল্লাহর কোরআনের একটা আয়াত আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। সেটারই আমরা বাস্তবতা দেখলাম। ডোনাল্ড ট্রাম্প ইহুদি রাজা অর্থাৎ ইহুদি দেশের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সাপোর্ট করে, আপনারা দেখেছেন যে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করেছে। যুগে, যুগে আমাদের মুসলমান নেতাদেরকে হত্যা করেছে, সাদ্দামকে হত্যা করেছে। এরকম লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিরে হত্যা করেছে। এই কারা? ইহুদি খ্রিস্টানের বাচ্চারা চক্রান্ত করে করেছে। এই হলো ইহুদি খ্রিস্টানদের অবস্থা। আর সেই ইহুদি খ্রিস্টানরা জামাতের আমির তিনি বলেন আমাদের পরীক্ষিত বন্ধু। আর আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করে তারা তাদের সাদৃশ্য অর্থাৎ তারাও ইহুদি খ্রিস্টানের দালাল, তারাও ইহুদি খ্রিস্টান। কারণ এটা না হলে কোনো মুসলমান ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট বন্ধু বলতে পারে না। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখলেন। এই হলো জামাতের ইসলাম যে প্রতিষ্ঠিত করবে না, তারা যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায় না, কেন তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, এই হলো তাদের মূল আসল কারণ। তাদের প্রভুদেরকে বেজার করাতে চায় না, তাদের প্রভুদেরকে খুশি করাতে চায়। যার কারণে তারা বলছে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। কে বলছে? জামাতের আমির বলছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু। আর আয়াত দেখাইলাম সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ইহুদি এবং খ্রিস্টান তারা পরস্পরের সহযোগী, এবং কোন মুসলমান তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সেও তাদের সাদৃশ্য হয়ে যাবে। তাহলে জামাতের আমির যে বললেন আমরা এই আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, তাহলে এর দ্বারা কি প্রমাণিত হলো? যে জামাতের আমির সেও কি করলো? ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে আজকে বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষকে বলছে আমরা শরিয়া প্রতিষ্ঠিত করব, আর তাদের প্রভুদের কাছে যা বলছে শরিয়া প্রতিষ্ঠিত করব না। এটার যদি কোনো উত্তর থাকে আপনারা এটার উত্তর দিয়ে যাবেন, গালাগালি করবেন না, ঠিক আছে? প্রমাণ সহ যদি পারেন এটার উত্তর দিয়ে যাবেন। যদি বৈধ বাপের বৈধ সন্তান হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতকে খণ্ডন করবেন, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতকে আপনারা মিথ্যা প্রমাণিত করে তারপর আমাদেরকে গালিগালাজ করবেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি জামাত ইসলাম কোনো ইসলামিক দল না, এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, এরা ইসলামের নামে তারা ব্যবসা শুরু করেছে, রাজনীতির নামে রাজনীতি করে তারা ক্ষমতায় যেতে চায়, এটুকুই মাত্র। কিন্তু সাধারণ মানুষকে কখনোই তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করে দেখাতে পারবে না, কারণ তারা বন্ধুরূপে গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টানদেরকে। এই জন্য ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।